আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, শেখ শাহজাহানকে গ্রেপ্তারে পুলিশের কোনো বাধা নেই বলে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে। সন্দেশখালীর পলাতক এই নেতাকে নোটিশও পাঠিয়েছে আদালত। রাজ্যপাল বলেছেন, এই ঘটনায় মূল অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতেই হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, আদালতের আইনি জটে গ্রেপ্তারের বিষয়টি আটকে ছিল। আজকের নির্দেশের পর সেই জট কেটে গেছে। অশোকনগরের গুমায় পঞ্চায়েতের উপপ্রধান খুনের ঘটনায় ৩ জন গ্রেপ্তার। প্রধানমন্ত্রী আজ এরাজ্যের ৪৫টি স্টেশনকে অমৃত স্টেশন হিসেবে গড়ে তোলার কাজের সূচনা করেছেন। মুখ্যমন্ত্রীর ৩ জেলা সফর আজ শুরু হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল চেন্নাইয়ান এফসির মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বক্তব্য খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, শেখ শাহজাহানকে গ্রেপ্তারে পুলিশের কোনো বাধা নেই। প্রধান বিচারপতি টি.এস. শিবকানম এই সংক্রান্ত মামলায় আজ স্পষ্ট জানিয়েছেন, পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় বিশেষ তদন্তকারী দল সিট গঠনের ওপর শুধু স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। গতকাল মহেশতলায় এক অনুষ্ঠানে অভিষেক বলেছিলেন, আদালতের স্থগিতাদেশের কারণে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। 4 বছর আগেই তার বিরুদ্ধে জমি দখল এবং মহিলাদের যৌন ও নির্যাতনের অভিযোগ ওঠা সত্ত্বেও পুলিশ কেন কোনো ব্যবস্থা নেয়নি, সেই প্রশ্ন তোলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সন্দেশখালীর পলাতক এই তৃণমূল কংগ্রেস নেতাকে নোটিশ পাঠিয়েছে আদালত। হাইকোর্টের রেজিস্ট্রারকে এ বিষয়ে সর্বাধিক প্রচারিত সংবাদ মাধ্যমের বিজ্ঞাপন দিয়ে নোটিশ জারি করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। 4 মার্চ মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, সন্দেশখালী কাণ্ডের শতপ্রণোদিত মামলা দায়ের করেছিলেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। প্রধান বিচারপতি শিবকানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলেছে। এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, সন্দেশখালীর ঘটনায় মূল অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতেই হবে। তিনি আজ কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, আদালতের আইনি জটের কারণেই শাহজাহানের গ্রেপ্তারের বিষয়টি আটকে ছিল। হাইকোর্টের প্রধান বিচারপতির আজকের বক্তব্য এবং নির্দেশের পর সেই জট কেটে গেছে। এই জন্য তিনি আদালতকে ধন্যবাদও জানান। আদালতের স্থগিতাদেশের কারণে হাত পা বেঁধে দিয়েছিল পুলিশের, সেই জন্যই পুলিশ এগোতে পারেনি। আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আদালতকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই স্থগিতাদেশ থেকে সরে এবার পুলিশকে আপনারা ছাড়পত্রটা দিলেন না, পুলিশ এবার করতে পারবে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। বিজেপি নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেছেন, শাহজাহানের মতো অভিযুক্তকে গ্রেপ্তারের ক্ষেত্রে হাইকোর্ট কখনোই স্থগিতাদেশ দেয়নি, দিতেও পারে না। আজকে অনারেবল হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যে কালকে অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলেছিলেন সেটা মানুষকে ভুল বোঝানোর জন্য ছিল। তো শাহজাহানের কাছে কোনো স্টে অর্ডার নেই বা কোনো কোর্টের প্রোটেকশন নেই। কোর্ট কেন কোনো ধরনের স্টে দিবে, যিনি অ্যাকিউজ আছে এতগুলো মামলাতে? তো সেই কথাটা পরিষ্কার বলে দিয়েছে। দেখুন, অভিষেক ব্যানার্জিরা নিজের মুখ বাঁচানোর জন্য এইসব কথা এখন বলছে। এতদিন পরে তো বাড়ি থেকে বেরোলেন, তো মানুষকে আর কি জবাব দিবেন, মহিলাদের কি জবাব দিবেন? এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন, রাজ্য সরকার শেখ শাহজাহানকে আড়াল করে তাদেরই গ্রেপ্তার করছে যারা খুবই নগণ্য। দলের অপরাধীদের রক্ষা করার জন্য শাসক তৃণমূল কংগ্রেস লক্ষ লক্ষ টাকা খরচ করছে বলেও তাঁর দাবি। সন্দেশখালীতে অন্যায়ের বিরুদ্ধে যেভাবে নারীরা গর্জে উঠেছেন, তাতে ব্রিগেডের তৃণমূল কংগ্রেসের জনগর্জন সমাবেশে আদৌ কোনো লাভ হবে না বলে অধীরবাবু কটাক্ষ করেন। জনগর্জনের ব্রিগেড ডাকছে, জনগর্জনের জন্য সব থেকে বড় আন্দোলনের স্থান হওয়া উচিত ছিল সন্দেশখালী। সেখানে অলরেডি জনগর্জন হচ্ছে, নারী গর্জন হচ্ছে। সেই নারী গর্জনের এলাকায় বাংলার নারী মুখ্যমন্ত্রী তার উচিত ছিল সেই নারী গর্জনকে সম্মান জানিয়ে সেখানে সভা করে, সেখানে ব্রিগেড করে, সেখানে প্রতিবাদ করে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত ছিল তার। ব্রিগেডের মাঠে গর্জন করে কি হবে? ব্রিগেডের মাঠে তর্জন গর্জন করে কাকে ভয় দেখাতে চাইছে? সন্দেশকারীর মহিলাদেরকে। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও দাবি করেছেন, নিজেদের স্বার্থেই তৃণমূল কংগ্রেস শাহজাহানকে গ্রেপ্তার করছে না। আজকে কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে কোর্টের কোন নিষেধাজ্ঞা ছিল না, নেই। সবাই জানে পুলিশের ঘেরাটোপেই ছিল বা আছে এই শাহজাহান সহ সমস্ত বাহিনী। যেদিন ওরা মনে করবে পুঁজিপাতি দেখে সেদিন গ্রেপ্তার দেখাবে। পুলিশের ঘেরাটোপে তৃণমূলের দুষ্কৃতীরা শাহজাহান সহ বাকিরা ঘুরে বেড়াচ্ছে।
এদিকে জনরোষে আজও উত্তপ্ত সন্দেশখালী, যাকে কেন্দ্র করে গণবিক্ষোভের সূত্রপাত। সেই তৃণমূল কংগ্রেসের পলাতক নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করেছে পুলিশ। তার ভাই সিরাজ উদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ধৃত তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতিকে আজ 5 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বসিরহাট মহকুমা আদালত। বের মজুরে গতকাল ক্ষিপ্ত জনতার তাড়ায় এক সিভিক ভলান্টিয়ারের ফাঁকা বাড়িতে তিনি ঢুকে পড়েন। অন্যদিকে এই মামলায় ধৃত শিবু প্রসাদ হাজরা, বিকাশ সিং ও নিরাপদ সর্দারকে আজ আবারও বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। শিবু হাজরাকে 6 দিনের পুলিশ হেফাজত এবং বিকাশ ও নিরাপদকে 2 দিন করে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বেরমজুর 1 নম্বর পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বাড়িতে আজ ভাঙচুর চালান মহিলারা। তাকে গ্রেপ্তারের দাবিতে জুতো, লাঠি, ঝাঁটা হাতে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ছুটে যান বারাসাতের ডিআইজি ভাস্কর মুখার্জি। বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান মহিলাদের আইন নিজেদের হাতে তুলে না নিয়ে পুলিশ ক্যাম্পে অভিযোগ জানানোর অনুরোধ করেন। তিনি বলেন, এই হামলার ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। যাদের নামে অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উত্তর 24 পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদীও আজ সারাদিন সন্দেশখালীর 2 নম্বর ব্লকের বিভিন্ন সমাধান শিবির ঘুরে দেখেছেন, কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। জমি নিয়ে যাদের অভাব অভিযোগ ও সমস্যা রয়েছে তাদের সঙ্গে পৃথক বৈঠকও করেন তিনি। ইডি শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী অরুণ সেনগুপ্তকে আজ সিজিও কমপ্লেক্সে তলব করেছিল। ইডি সূত্রে জানা গেছে, অরুণ সেনগুপ্ত আজ আসেননি। তার বদলে তার মেয়ে ও আইনজীবী এসে ইডির অফিসে নথিপত্র জমা দিয়ে যায়। খালিস্তানি মন্তব্যে বিতর্কের জেরে শিখ সম্প্রদায়ভুক্তরা রাজ্য সরকারের কাছে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। শিখ সম্প্রদায়ের এক প্রতিনিধি দল আজ নবান্নে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার সঙ্গে দেখা করে তাঁর হাতে ওই স্মারকলিপি তুলে দেন। উত্তর 24 পরগনার অশোকনগরের গুমা 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসের খুনের ঘটনায় পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। মূল অভিযুক্ত গৌতম দাস অবশ্য এখনো পলাতক। উল্লেখ্য, বিজন দাস গতকাল এক দলীয় কর্মীর বাড়িতে গেলে স্থানীয় এক জমি ব্যবসায়ী সহ কয়েকজনের সঙ্গে তার বচসা বাধে বলে অভিযোগ। সেই সময় খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলির প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আজকের প্রতিবেদনে থাকছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি প্রায় 41,000 কোটি টাকা মূল্যের 2,000-এর বেশি রেল পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। এর ফলে যানজট কমবে, নাগরিকদের সুরক্ষা, রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। অত্যাধুনিক প্রযুক্তিতে সাজিয়ে তোলা হবে অমৃত স্টেশনগুলিকে। এর মধ্যে রয়েছে এ রাজ্যের 45টি স্টেশন। এই উপলক্ষে ব্যান্ডেল স্টেশনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। রেলের তরফে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ছবি আঁকা ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজ্যপাল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের আরও 5,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 3 জেলা সফর আজ শুরু হয়েছে। কলকাতা থেকে রওনা হয়ে সন্ধ্যায় তিনি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে পৌঁছন। সেখানে সার্কিট হাউসে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। রাত্রিবাসের পর আগামীকাল সকালে আকাশপথে তিনি যাবেন পুরুলিয়া। সেখানে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা। রাজ্যের নানান প্রান্তে বেশ কিছু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। 5 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে ডেপুটেশন জমা দেন। দলে ছিলেন সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রতিমা মণ্ডল, দোলা সেন, সাজদা আহমেদ এবং সাকেত গোখলে। এদিকে রাজ্য সরকার আজ থেকে জব কার্ডধারী শ্রমিকদের 100 দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা মেটানোর কাজ শুরু করেছে। 1 মার্চ পর্যন্ত তা চলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল আর চেন্নাইয়ান এফসির মুখোমুখি। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য। স্থানীয় সংবাদ শেষ হলো।